সরকারি জমি দখল ঘিরে উত্তেজনা, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রতিবেশীকে রীতিমতো হুমকি দেওয়া হলো। মালদহের ইংরেজ বাজারে উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। সরকারি জমি দখলের চেষ্টা স্থানীয় ক্লাবের, প্রতিবেশী বাধা দেওয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে চলল হুমকি। সেই আগ্নেয়াস্ত্র ছবি দেখাচ্ছি আপনাদের। সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সেবক, এত কথায় কথায় হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে যাচ্ছে কিভাবে? ঠিক কি ঘটেছিল, কি হুমকি দেওয়া হয়েছিল, কি অভিযোগ? একদমই, দেখো যে ঘটনা সেটা মালদহের ইংরেজ বাজারের কোতোয়ালি অঞ্চলের নিমাসড়াই এলাকায়। এটা মহানন্দা তীরবর্তী এলাকা। এখানে প্রচুর খাস জমি রয়েছে। সেই জমির একাংশ স্থানীয় ক্লাবের কিছু ছেলেপেলে তারা দখলের চেষ্টা করছিল, আর এ নিয়ে আপত্তি তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। আর তাদের হয়ে সরব হয়েছিলেন ভানু মহালদার নামে এক ব্যক্তি, এমনটাই তার দাবি। তিনি যখন প্রতিবাদ করেন যে জমি দখল করা যাবে না নদী তীরবর্তী, আর তারপরে গতকাল রাতে ক্লাবের একদল সদস্য তার বাড়িতে চড়াও হয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া হয়, ধারালো অস্ত্র দেখানো হয়, প্রাণনাশের হুমকি, এমনটাই অভিযোগ। আর এরপর আজ সকালেও দেখা যায় যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ক্লাবের চত্বরে একটি পাইপ গান, একটি ধারালো অস্ত্রশস্ত্র পুলিশ পৌঁছয়, পুলিশ উদ্ধার করেছে অস্ত্র। তারপরেই অভিযান চালিয়ে বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে ক্লাব সদস্য বলে পরিচিত। যদিও এই ঘটনার সঙ্গে ক্লাব যুক্ত নয় এমনটা দাবি করছেন ক্লাব কর্তৃপক্ষ, ক্লাবের সদস্যরা। তাদের বক্তব্য হলো এইভাবে জমি দখল ক্লাবের কাজ নয়, ক্লাব এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এলাকায় গন্ডগোল হয়েছে, যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই। আর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তুমি যেটা বলছিলে যে এত আগ্নেয়াস্ত্র চলে আসছে কোথায়, কেন? আমরা দেখছিলাম এই নিমাসড়াই এর কাছাকাছি এলাকাতেই কিন্তু গত 2 তারিখে জানুয়ারি সেখানে দুলাল সরকারের উপরে হামলা হয়েছিল, দুলাল সরকার খুনের ঘটনা ঘটেছিল। তার থেকে কিন্তু খুব বেশি দূরের এই ঘটনা নয়। ফলে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একদমই তাই সেবক, অনেক ধন্যবাদ। আমি কালকে দুপুরবেলা চলে যাই, ওরা ড্রিঙ্ক করছে সকাল থেকেই। দুপুরের পর আমার বাড়িতে এসে যা তা করার নানা রকম গালাগালি, কিস্তি বকে ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো রাত্রেবেলা এসে। এবং আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি ক্লাবের করে। তারপর পুলিশ চলে এসেছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি হয়ে গেছে। ঝামেলাটা কেন হয়েছে, 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিল মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে, আমি ওটা বাধা দিয়েছিলাম। কি চাইছেন আপনি? আমরা চাই প্রশাসন এদের জন্য কঠোর ব্যবস্থা লাগে। অন্যায়ভাবে ব্যভিচার করেনি, ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে। গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের সাথে, ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে, যা হয়েছে। গতকাল রাতে হামলাও হয়েছে ছোটন মল্লের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমিও জানি না, সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে, সেটা আমি কিন্তু জানি না। একটা জায়গা নিয়ে ঘেরা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে ক্লাবের পাশ দিয়ে। সেটা বহুদিন আগে, ওটা একটা আলাদা ব্যাপার ছিল। ক্লাব এই ধরনের কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন, এবং আমার জানাও নেই।